নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে লাংলো দেওয়ার সময় এক প্রবীণ কৃষক এবং তার স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধের স্ত্রীকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু মারধরই নয়, প্রাণে মেরে ফেলার হুমকির পাশাপাশি ওই বৃদ্ধের পাওয়ার টিলারটিও ছিনতাই করে পালিয়েছে অভিযুক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গণেশনগর এলাকার বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধ অশোক কুমার দাস তার নিজের ধানের জমিতে পাওয়ার টিলার দিয়ে লাংলো দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই নারায়ণ দাস, জয়দেব দাস এবং রঞ্জিত দাস নামের ৩ ব্যক্তি লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। বৃদ্ধ অশোকবাবু এবং তার স্ত্রী এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের লাঠি নিয়ে চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অশোকবাবুর স্ত্রীকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। মারধরের পর অভিযুক্তরা বৃদ্ধের পাওয়ার টিলারটি নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর আতঙ্কিত দাস পরিবার ইতিমধ্যেই কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। আমি আমার আত্মীয় বাড়িতে এসেছিলাম এই 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ। তখন আমরা দেখি যে পাটলার হাল করছে মাঝখানে মাঠে। ওইখানে কয়েকজন দুষ্কৃতী গিয়ে যারা হাল করছে তাদের উপরে চড়াও করে মারধর, মাছটা নিয়ে মারধর করেছে, মাথায় লেগেছে, হাত ভেঙেছে একজন মহিলা এবং একজন ছেলেরও মাথায় চোট করেছে। এইটুকু পর্যন্ত দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময়। এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম দেবাশিস বেরা, দুর্গাজটি। আর আমরা সেই মতো অবস্থায় আত্মীয় বাড়িতে জিনিসপত্র রেখে দিয়ে মোটামুটি থানায় গেলাম এবং হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সঙ্গেও আমরা যুক্ত ছিলাম। সঙ্গে সঙ্গে ওদেরকে হাত পা ধরে নিয়ে গিয়ে সেলাই করা, এ করা সে করা ওরা ধরেছিলাম। এই পর্যন্ত। জমিতে তো চাষ করতে গিয়ে লোক এসে মেরে ভেঙে দিয়েছে। কে লোক? কে লোক? ওই যে নারায়ণ দাস আর তার ভাই পাঁচু আর আরেকজন রণজিৎ, 3 জন লাঠি, বাঁশ, তাড়া নিয়ে এসে আমাদের উপর চড়াও হয়ে প্রচুর মারামারি মেরে আমাদের জলের মধ্যে ফেলে দিয়ে মারছে, সবার উপরে চেপে বসেছে। মেরেছে কি আমাকে মেরেছে, আমি প্রভাতী দাস, অনুপম দাস, অশোক কুমার দাস আর অরিন্দম দাস। আর আমার ট্রাক্টর গাড়িটাও নিয়ে পালিয়েছে।